হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো আজকে যাচ্ছি আমি আসাম শ্রীরামপুরে। আমরা এই আগেও ব্লগ করেছি শ্রীরামপুরে যাওয়ার সময়। তো আজকেও আবার শ্রীরামপুরেই যাচ্ছি আসামে। তোমরা জানো অনেকেই, ওখানে আমার মাসির বাড়ি আছে। তো মাসির বাড়িতেই যাবো, একটা ছোট্ট বার্থডেতে ইনভাইট আছে। তো যাই হোক, তো ওখানে যাবো, কেমন লাগবে তোমাদের তোমরা অবশ্যই তো জানাবেই। আর চলো শুরু করা যাক আজকের ব্লগটা এখান থেকে। আমি এখন বাড়িতে গেছি আর আমি যাবো ট্রেনে করে। তো ট্রেন আছে 12টার সময়। এখন দেখতে পাচ্ছ টাইম তোমরা, মোটামুটি বেজে গেছে 11টা, 11:15 প্রায় বেজেই গেছে। তো 11:15টার সময় বাড়ি থেকে বেরোচ্ছি আমি। আর ওখানে গাড়ি আছে হচ্ছে 11:45টায়। তো 11:15টার সময় গাড়ি ধরতে হবে। আর আজকের লুকটা দেখতে পাচ্ছ আমার, এই যে আজকের লুক আমার। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। একটু হালকা হালকা অন্ধকার হয়ে গিয়েছে, যাই হোক। তো দেখতেই পাচ্ছ তোমরা আজকের লুক আমার। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবো। অনেকদিন পর আবার ব্লগ শুট করছি আজকে। তো সাউন্ড কেমন আসছে না আসছে আমি নিজেও জানি না ঠিক। তো চলো আজকের ব্লগটা এখান থেকে বাড়ি থেকে শুরু করি। আর যাওয়ার সময় ফটাফট মতো দেখাচ্ছে কিসে করে যাই এখান থেকে। আর তারপর ট্রেনের টিকিট নিয়ে তারপর ট্রেনে উঠতে হবে। আর চার্জারটা ফটাফট ঢুকিয়ে নিই ব্যাগে। তো চলো ফটাফট এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে তারপর দেখি অটো ফটো কি পাই, ধরে স্টেশন যাবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর টাইম দেখতে পাচ্ছ অলরেডি 11:19 বেজেই গেছে। ফটাফট। আর বাইরে দেখতে পাচ্ছ ওয়েদার আজকে, হ্যাঁ বৃষ্টি একদম চারিদিকে। চলো দেখো বৃষ্টির অবস্থা দেখো, আকাশে মেঘ একদম আচ্ছন্ন হয়ে আছে। তো গাইস পৌঁছে গেছি কামাখ্যাগুড়ি স্টেশনে। তো চলো ভিতরে গিয়ে টিকিট ফটাফট কেটে নিই। আর টাইম 11:30 বেজে গেছে প্রায়। তো ফটাফট চলে যাচ্ছি। আর জুতার অবস্থা দেখছো তো, কালো হয়ে যাচ্ছে এখনই। তো চলো গাইস, টিকিট ফিকিট না হয়ে গেছে। তো এখন যাচ্ছি ফ্লাইওভারের দিকে, কারণ গাড়ি আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর ওই যে দেখতে পাচ্ছ 2 নম্বর প্ল্যাটফর্ম ওইটা। আর এখান দিয়ে উঠবো আমরা, ফ্লাইওভার দিয়ে উঠে তারপর ওই সাইড। চলো তোমরা দেখতে থাকো। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যদি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হাই হাই রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব। তো গাইস চলে এলাম শ্রীরামপুরে আবারও। অনেকটা দিন পর আসলাম এবার শ্রীরামপুর। তো শ্রীরামপুরে নেমে গেছি ট্রেন থেকে। তো এখন যাচ্ছি, হেঁটেই চলে যাব। আর এই যে শ্রীরামপুরের গেট দেখতে পাচ্ছ, সরি গেট তো না, শ্রীরামপুর মার্কটা, বোর্ড বলতে পারি, দিয়ে বেরিয়ে যাবো স্ট্রেট। চলো এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আমি যদি ধরি মোটামুটি 10 মিনিটের মতো রাস্তা। টোটো ছিল কিন্তু টোটোতে যাবো না, হেঁটে যাবো। অনেকদিন পর যেহেতু আজকে আসলাম, তো হেঁটেই যাবো। চলো মাসির বাড়িতে বলতে গেলে একদম প্রায় এই পাশ দিয়ে রাস্তাটা দেখতে পাচ্ছ তো, ভয়ঙ্কর পরিস্থিতি রাস্তার। কিন্তু ওয়েদারটা এখানে আবার ঠিকঠাক আছে, বৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে একটু আগে, কিন্তু ওয়েদার আকাশ দেখতে পাচ্ছ তো একদম, যাই হোক রোদ আছে এখানে। তো চলো ফটাফট যাই মানির বাড়িতে, তারপর গিয়ে ওখানে দেখাচ্ছি তোমাদেরকে কি আছে, কেন আসলাম আজকে, সব কিছু তোমাদের ওখানে গিয়ে বলবো। আর ভিউটা দেখছো,
সাদা জুতো আজকে কালো হয়ে যাবে, এটা তো শিওর। এই কাদা দেখে তো বোঝা যাচ্ছে সাদা জুতো আজকে সাদা থাকবে না। মোটামুটি 1-1.5 বছরের উপরে হয়ে গেছে, তার আগে আসছিলাম। আর তারপরে আবার, কারণ যখন লাস্ট আসছিলাম তখনও ব্লগ করেছিলাম, তোমরা দেখেছো অনেকেই, আর অনেকেই দেখোনি, তোমরা অবশ্যই দেখবে, আমার চ্যানেলেই আছে ব্লগ। আর এখন যাচ্ছি হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, মোটামুটি ভালোই রোদ এখানে আছে। আর এখানে দেখো বৃষ্টি এত হয়েছে যে জল জমে গেছে মাঠে। আর দেখতে পাচ্ছ যে এই মন্দিরটাতে এসেছিলাম আগের বার, সৎসঙ্গ মন্দির, ভিডিওতে আছে আমার, দেখতে পারবে। তো মন্দিরটায় সকাল সকাল এসেছিলাম আমরা, মোটামুটি 5টা সাড়ে 5টার দিকে। আর তখন এখানে হচ্ছিল সকালবেলা, কি হয় এটা, প্রেয়ার যেটাকে আমরা বলি, তো প্রেয়ার হচ্ছিল। তো চলো, আর আমি আজকে একদিনই আছি, আজকে থাকবো, কালকে সকালবেলা উঠে আবার বেরিয়ে যাবো। তো চলো আজকে কী করি না করি তোমাদের সাথে দেখাবো। তার মধ্যে আজকে ট্রেন ছিল 12:15টার সময়, ট্রেন ঢুকেছে 12:30টার সময় কামাখ্যাগুড়িতে। আর 12:30টার পর কামাখ্যাগুড়িতে 12:30টার দিকে ছেড়েছে, প্রায় 12:30 কি 12:30 আরও পরে। আর এই মন্দিরটাকে তো তোমরা অবশ্যই চিনবে, এই মন্দিরে এসেছিলামও, এখানে একজনের সাথে কথাও হয়েছিল। এই মন্দিরটা শ্রীরামপুরের একদম রোডের পাশেই, এই যে রোড সামনে, আর রোডের পাশেই এই মন্দিরটা, অনেকের মনে আছে হয়তো। তো চলো, তো গাইজ আমি এই পাশ দিয়ে আসছিলাম, আর এই রামনারায়ণ মন্দিরের গলি দিয়ে ঢুকে পড়লাম। আর দেখতে পাচ্ছ কে আসছে নিতে আমাকে। কে রে, কেমন আছিস? চলো, তো এখন ফটাফট যাই দুজন মিলে বাড়িতে, গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হই, যে অবস্থা ঘেমে একদম শেষ। আচ্ছা, কি আছে তোদের বাড়িতে? বার্থডে। কার বার্থডে? ভাই। তো চলো আজকে দেখাবো তোমাদের ব্লগে কি করি আমরা, কি তাই তো? তো আমরা চলে আসছি, কি রে বাড়িতে চলে আসলাম না? তো চলেই আসছি বাড়িতে, ওই দেখতে পাচ্ছ বাড়ি, আর সামনে এই যে মন্দিরটা বাড়ির সামনে। তো চলো এখন ফটাফট বাড়িতে গিয়ে ঢুকি। আর বাড়ির ভিতরে দেখতে পাচ্ছ প্যান্ডেলও আছে, চলো। আমরা এসে পড়েছি, এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে দেখতেই পাচ্ছ শুয়ে আছি আমি, ফ্যান লাগিয়ে, এত বড় সব একটা টিভি চলছে এই যে। তো আর বাইরে চলছে কাজকর্ম, এই প্রোগ্রাম আজকে রাত্রেবেলা। তো মোটামুটি অনেক লোকের প্রোগ্রাম। তো আজকে অলরেডি চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো আর রেস্ট করবো। তো তোমাদের কেমন লেগেছে ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই, বাবাই দিয়ে দে।